প্রিয় বন্ধুরা, ৪ঠা মে বিজেপি জিতে গেছে এবং এবার কিন্তু তারা সরকার গঠন করছে। সবথেকে বড় প্রশ্ন এবং আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করছেন, এবারে কি আমরা যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবো না? প্রথমেই উত্তরটা দিয়ে দিই, এবারে কিন্তু আপনারা যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না। তাহলে বলবেন, এখানে যে বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডারে ৩,০০০ টাকা করা হবে, যুবসাথী ৩,০০০ টাকা করা হবে, হ্যাঁ এটাও ঠিক, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে, মানে প্রকল্পের নাম আর লক্ষ্মী ভাণ্ডার থাকবে না, কিন্তু অ্যামাউন্টটা ১৫০০ বা ১৭০০ টাকা থেকে বেড়ে হয়ে যাবে ৩,০০০ টাকা করবে নতুন সরকার। ঘোষণা করেছে, পার্থক্য হয়েছে এটাই, যুবসাথী যেমন আপনারা পাচ্ছিলেন ১৫০০ টাকা করে, সেটারও কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে, যার নতুন নাম দেয়া হয়েছে যুবশক্তি, এবং টাকার অ্যামাউন্টটাও বাড়বে ৩,০০০ টাকা। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আর যুবসাথী এই নামগুলো হয়তো থাকবে না। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো কিন্তু সেই বরাবরই ১,০০০ টাকায় চলে আসছিল। এনাদের কিন্তু অনেক দিন আগে থেকেই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা চলছিল, তারা কিন্তু ওই ১,০০০ টাকাটাই পেতে, যদিও ওই টাকার অ্যামাউন্টটা কিন্তু বাড়ানো দরকার ছিল, সেটা কিন্তু এই আগের সরকার বাড়ায়নি। তাছাড়া যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের এককালীন ১৫,০০০ টাকা দেয়া হবে, এবং আবাস যোজনার যে বাড়ি তার জন্য ৩ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে, যেটা ১,২০,০০০ টাকা দেয়া হতো। গর্ভবতী মহিলাদের জন্য টাকা ২,০০০ টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। আর তার থেকেও বড় কথা, স্বাস্থ্যসাথী কার্ড, এটা কিন্তু এবারে বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে এবারে আসবে আয়ুষ্মান ভারত কার্ড, যেখানে ৫ লাখ টাকার কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন, মানে যদি শরীর খারাপ হয়, অপারেশনের ব্যাপার থাকে, ৫ লাখ টাকা পাবেন। এটা কিন্তু প্রতি বছর রিনিউ হয়ে যায়, মানে আপনি একবার ৫ লাখ টাকা খরচ করে ফেললে সামনের বছর যে টাকা বেঁচে থাকবে সেরকম যে টাকা পাবেন তা কিন্তু নয়, প্রতি বছর কিন্তু ৫ লাখ টাকা হিসেবে পাবেন। ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের জব কার্ড শুরু হবে, যেটা আগে ১০০ দিনের কাজ ছিল সেটা এবার পাল্টে ২০০ দিনের কাজ শুরু হবে। এই সমস্ত প্রতিশ্রুতি বা সংকল্পপত্রগুলি দেয়া হয়েছিল। এবার সরকার তৈরি হোক, মন্ত্রিসভা গঠন হোক, তাই এ মাসে বেকার ভাতার টাকা বা মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার, যেটা নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, সেটা পাবেন কিনা সেটার কিন্তু গ্যারেন্টি ঠিক দেয়া যাচ্ছে না। যতদূর সম্ভব এ মাসে সবকিছু ডিসিশন নিতে নিতে বা সবকিছু সিস্টেম চেঞ্জ করতে করতেই সময় লেগে যাবে, যদিও এটা মাসের প্রথম দিক, তাও কিন্তু কি হবে বলা যায় না। তবে যদি ধরেও নেওয়া যায় এ মাসটা আমরা নাই পেলাম, জুন মাস থেকে আমরা হয়তো এই বেকার ভাতা, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার এই সমস্ত টাকাগুলো কিন্তু পাওয়া শুরু করে দেব, আর সবটাই নির্ভর করছে সময়ের ওপর। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।